গাইস শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার হাফ বেলা আমি দোকান আগে বন্ধ রাখতাম, এখন আর বন্ধ রাখি না, দোকানে ছেলে চলে গেছে, বাট আমি যাবো না। আর আব্বা গেলে বড় করে ডাক্তার দেখাতে, মানে চোখের একটু সমস্যা, মুম্বাই হয়তো যেতে হতে পারে চোখ ঠিক করার জন্য, কারণ মুম্বাই আমার একটা কাজ আছে, আমিও যাবো মুম্বাই, এখন যাবো আব্বাকে নিয়ে যাবো। চলো, এখন আমাকে কাজ দিয়ে গেছে, মাঠ যেতে হবে। ধান চাষ হয়েছে মাত্র 2 দিন গেছিলাম, একদিন ভিডিও করতে আর একদিন জাস্ট একটু কাজ করতে। আজকে আবার নাকি বলছে মাঠটা একটু ঘুরে দেখতে। আর বাকি আমাদের 30 বিঘে জমি এখন ধান লাগানো কমপ্লিট, যেটা আমাকে এখন দেখে আসতে হবে জমিতে ঠিকঠাক জল আছে নাকি, কোথাও যদি বেশি থাকে সেটা সমান করে দিতে হবে, না হলে বীজ পচে যাবে। এখন বেরিয়ে যাবো, তার আগে ধোসা করছে, ওটা খেলে তাগরটা একটু বাড়বো। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, প্রথম শুরুটা করবো গ্রামের দোমার থেকে। এইটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে প্রথম, মানে দোমার যাকে বলে। বাট এইদিকে আমি আসি না এই কারণে, বর্ষার সময় এই দেখো সেই কাদা ভাই, কাদা তো লাগবে ঠিক আছে, বাট এই কাদাটা ভাই একদম জঘন্য। মাঠে কত লোক দেখো, বাট আমাদের ভাই ধান চাষ হয়ে গেছে, শুধু দেখা বাকি। একটা জিনিস দেখো ভাই, একদিন মাঠ আসিনি, পাটা কত সুন্দর ছিল। একদিন মাঠ আছে ভাই, পায়ের অবস্থা একদম 12টা বেজে যাবে, আবার ঠিক হয়ে যাবে, তার জন্য না। বাট মাটির সঙ্গে সম্পর্ক রাখা ভালো। প্রথম এখন একটা জমি দেখা কমপ্লিট, সামনে আর একটা আছে, এই জমিটা, যেটা হয় এখন ভিটেতে পরিণত হয়ে গেছে। কারণ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বাড়িটা রয়েছে, বাড়িটার কাছ থেকে আমাদের জমিটা শুরু। এটা হচ্ছে 25 কাঠা, 1.5 বিঘা মতো, এর দামই প্রায় 50 লাখ টাকা। এটা আপাতত সব ঠিকঠাকই আছে। দেখো কত মেন হচ্ছে, প্রত্যেকটা জমিতে জল বেশি রাখা যাবে না, জাস্ট ছিলছিলি নিয়ে হালকা করে রাখতে হবে, বেশি থাকলে কেটে বের করে দিতে হবে। এটাই হচ্ছে আজকে আমার মেন ডিউটি। এই যেটা দেখে এলাম না, সেই মাঠটার নাম হচ্ছে ঈদগাহ মাঠ, সামনে হচ্ছে ঈদগাহ ময়দান, আর এটা হচ্ছে ডোমকুড়ি খাল। না আছে নামগুলোকে আমি বলবো, তোমরা দেখতে আর হাসবে ভাই। ডোমকুড়ি খাল এটাও ঠিকঠাকই আছে। চল এখান থেকে নেক্সট তেঁতিরি, আর এটা হচ্ছে আমাদের দেউলিয়া, পরে পিছন রোড। অবস্থা দেখো ভাই, পাটা দেখো। এরকম করে মাঠে যদি কেউ 1 মাস থাকে, তার ভাই সুগারটা কমে যাবে। এখনো পর্যন্ত একটা মাঠ ঘুরে আর একটা অন্য মাঠে যাচ্ছি, আর আমার হাল দেখবে দেখো। আমি চাইলে কিন্তু প্যান্টটা উঠাতে পারতাম। এই যে ঝোঁকটা দেখতে পাচ্ছ না, এর পাশ দিয়ে মানে নিচেতেই গেছে কুলু নদী, ওটাই হচ্ছে কুলু নদী বলতে গেলে। যখন ভাই প্রচণ্ড বৃষ্টি হয়, জল ছাড়ে, তখন এইগুলো সব ডুবে যায়। আর এটা সব থেকে নিচু মাঠ হচ্ছে এই সামনেটা, জল বলে না, এই জমিটা তো ঠিকঠাক আছে। আর এখন এখান থেকে যাব হচ্ছে জোল বা হরিণ মাতান। একটা জিনিস দেখবে, ইঁদুরটা দেখবে, ইঁদুরটা দেখো ভাই, বেচারি ভিজে গেছে। আর এই মাঠে ভাই সব ঠিকঠাক, যখন বৃষ্টি হয় না এই পর্যন্ত বন্যার জল চলে আসে, প্রচুর বৃষ্টি হলে। আর এই দিকটা এখন কেউ রবে কিছুদিন পর মাঠও কমপ্লিট। আমি নেক্সট এখান থেকে অন্য আরেক দিকে যাবো, তারপর বাড়ি। বাজে এখন সকাল 10:30, আমার আর ঘুরতে সময় লাগবে আধ ঘন্টা। সব জমি ঠিক আছে, এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। এই জমিটা হচ্ছে আমাদের, আর এটার নাম হচ্ছে পুল্লা পুকুরের পাড়। এই পুকুর আছে, পুকুর নাম হচ্ছে পুল্লা পাড়। এই জমি হলো দেখো ভাই, এখানে স্প্রে করেছে, বাট সেই সময় নিশ্চয়ই হয়তো হাওয়া দিচ্ছিলো, ঠিক করে স্প্রেটা করে নাই, একবার এরকম ধানে লেগেছে। আর আপাতত আজকের মতো আমার মাঠ করা কমপ্লিট, সমস্ত জমি ঘুরেছি, শুধু 10 বিঘা বাদ। আর যেটা আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 9টায়, আমার কমপ্লিট হয়ে গেছে 11টা 18 এরকম বাজে। বাড়ি গিয়ে গোসল, তারপর নামাজ পড়তে যাবো। এখন বাজে 12:30, গোসল করে উজু করে এখন যাচ্ছি নামাজ পড়তে। এখন বাজে বিকেল 5:30, এখন করে এসেছিল নদীর ব্রিজে মন ফ্রি করতে। নদীর জল আগের দিন ভাই কি ছিল, এই তো এই পর্যন্ত কমে গেছে। মনটা খারাপ হয়ে গেলো। ছোটোবেলায় না যদি বন্যা হতে খুব ভালো লাগতো, আর যদি বন্যা কমে যেত না, মনে হতো যেন আমার ব্রেকআপ হয়ে গেছে, এইরকম
যেটার ভয় করছিলাম সেটাই হলো, ছাতার মধ্যে দিন ওই তো ঠিক, ওই তো ভিজে গেল। আমাদের ভাই ছাতা আনতে ভুলে গেছে, আমাদের ব্যবস্থা দেখো। দাদি বিয়ে শাদি কর, আবার কি বয়স হয়ে গেলো তো অনেক। দাদি যা দেখতেছিস, পিছা স্পাইডারম্যান আমাদের একদম ওকে। পিছা ভিজবি না যা, এই তো। বাইরে এত সুন্দর ওয়েদার, তার সাথে ঘুগনি মুড়ি সেই লাগছে ভাই। খাইস দোকান থেকে বাড়ি আসছিলাম, এখানে দেখতে পাচ্ছি একটা আস্তানা আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরা যাচ্ছি, আমাদের বিরিয়ানি সেম পেলাম, নাকি খাবো। তো ওরা ভাই আমরা যাচ্ছি, এসে খাবে। আমার দুজন ছিল আমার সাথে, তাদেরকে পাঠিয়েছে মাল আনতে। এখন আনতে গিয়ে যে আসবে মাল নিয়ে বাড়ি যাবো। এসো জলদি নিয়ে এসো, জলদি। হ্যালো গাইস, প্যাক করেছিস? প্যাক এইখানে দিল, প্যাক কিছু দিবে ওরা কেডিতে দিচ্ছে। আচ্ছা ধরো, খাবো কি করে এখানে? এইখানে খাই নিতে হবে, কিছু করার নাই। না প্যাক করো, কি বলি, ধর চলে যাবো। এই রাতে নিতে হবে। হ্যাঁ খেপা যেটাই বটে এক নম্বর। গাইস বলো তো কিরকম খেপা, ফেলে দেবো ধরো। আরে ভাই তেহেরি খাবার আমার সেরা লাগে, কেউ কিছু বলো না, জানো আমার ভাই ফেভারিট বলে আমি খেলাম। চাই ভাই, এখন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, খাওয়া দাওয়া ভাই কিন্তু সলিড হয়েছে। তো এখন আবার রাত্রে ডিনার করবো, বাজে এখন রাত্রি 10টা, আর বাড়ি ফিরেছি তখন 1:30 হয়েছিল। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবার ভাই ডেইলি ব্লগ আসবে দুপুর 12টার সময়। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।